الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين رب هب لي حكما والحقني بالصالحين واجعل لي لسان صدق في الآخرين واجعلني من ورثة جنة النعيم واغفر لأبي إنه كان من الضالين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم প্রাণ খুলে অত্যন্ত ইখলাসের সাথে নিষ্ঠার সাথে ইস্তিগফার পাঠ করি নবীর প্রেমে উজ্জীবিত হয়ে দুরূদ শরীফ পাঠ করি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام। উপস্থিত ইসলাম প্রিয়, দিন প্রিয়, নবী প্রিয়, কুরআন প্রেমী সুধীবৃন্দ, মহান রব্বে কারিমের অশেষ মেহেরবানিতে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, শাশ্বত গ্রন্থ কোরআনে কারিমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়া সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? আল্লাহ তাআলার শুকর গুজার হয়ে সবাই বলে আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যারা জীবিত তারাই ব্যস্ত, ব্যস্ততা নাই শুধু মৃত মানুষের। যারা গুরুস্থানে শুয়ে আছে, কবরস্থানে শুয়ে আছে, তারা হলো অবসর। এছাড়া প্রত্যেকটা জীবিত মানুষই ব্যস্ত। ব্যস্ততা ছাড়া কোনো মানুষ নাই। দরে দুনিয়া কাছে বেগম নবাসা, দরে দুনিয়া কাছে বেগম নবাসা, আগর বাসা বনি আদম নবাসা। মানুষের যদি পেরেশানি টেনশন না থাকতো কোনো মানুষ থাকতে পারতো না। প্রত্যেকটা মানুষের ব্যস্ততা আছে, ঝামেলা আছে। কিন্তু যারা পরকালের যাত্রী, পরকাল যাদের সামনে মূল উদ্দেশ্য, তারা পরকালকে প্রাধান্য দেয়। মৃত্যুর পর আমার কি অবস্থা হবে, মৃত্যুর পর আমার হিসাব নিকাশ হবে, কখন মৃত্যু আসে আমরা তো বলতেও পারি নাকি আমরা সবাই? প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা আমরা মৃত্যুর দিকে আগাচ্ছি। हो रहे हैं उमर, हो रहे हैं उमर, मिसले बरफ कम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम। বরফ যেমন নিঃশব্দে নীরবে গলে যায়, আমাদের জীবনের হায়াতটা আস্তে আস্তে গলে যাচ্ছে, কমে যাচ্ছে। আমরা পরকালের দিকে ধাবিত হচ্ছে। এই জন্যই জ্ঞানী যারা তারা পরকালের প্রতি আসক্ত হয়, পরকালের প্রস্তুতি গ্রহণ করে। এই কোরআনে কারিমের তাফসিরে যারা বসবে ইনশাআল্লাহ তাদের ভাগ্য খুলে যাবে। নিজের জ্ঞান গরিমা, নিজের শক্তি, নিজের সামর্থ্য অনুযায়ী কেউ এই তাফসিরে বসতে পারবে না। এই কোরআনের তাফসির মানে সরাসরি আল্লাহর কথার ভান্ডারের ব্যাখ্যা শোনা। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন একমাত্র তাকে এই তাফসিরে বসার সুযোগ আল্লাহ তাআলা দান করেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে আপনাদের সামনে সূরাতুশ শুআরা এর 69 নং আয়াত থেকে
86 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুশ শুআরা 69 নং আয়াত থেকে 86 নং আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত ইনশাআল্লাহ তাফসীর হবে। আজকের এই তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন পয়গম্বর ছিলেন। শুধু পয়গম্বর না, মুসলিম জাতির পিতা, আমাদের বাবা, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এত ভালো মানুষ ছিলেন, আল্লাহ তাআলার এত প্রিয় পাত্র ছিলেন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে বলি বন্ধু, এটা কেমন লাগে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহকে আমরা বন্ধু বলবো, আমাদের তো এটা মুখ দিয়ে আসেই না, মানুষে হাসবে, হাস্যকর। অথচ আল্লাহ তাআলা স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালামকে আন্তরিক বন্ধু হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর বন্ধু হিসেবে আল্লাহ গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিমের সাথে বন্ধুত্ব করেছেন। মানুষ আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, আর স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবেসে আন্তরিক বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এত সহজে না। দুনিয়ার সিস্টেম হলো, কাউকে যদি কেউ বন্ধু বানায় অনেক যাচাই বাছাই করে, অনেক পরীক্ষা নিরীক্ষা করে। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 125 নং আয়াতে আল্লাহ তাআলা 124 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরাতুল বাকারার 124 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইযিব তালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুম ক্বালা ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। সূরাতুল বাকারার 124 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ তোমরা স্মরণ করো সেই সময়ের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা তোমরা স্মরণ করো, যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিয়েছিলেন। প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সাকসেসফুল হয়েছিলেন, সফল হয়েছিলেন, শতভাগ তিনি কামিয়াব হয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজে বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা নিয়েছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। সর্বপ্রথম পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশা নমরুদ রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপন জারি করে বিশাল অগ্নিকুণ্ড স্থাপন করে, তাফসীরের কিতাবে লেখা আছে, বাদশা নমরুদ আদেশ করলো জ্বালানি সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ করো। রাষ্ট্রীয় প্রজ্ঞাপনে নির্দেশ পেয়ে দেশের নাগরিক জনগণ তারা রাষ্ট্রীয়ভাবে লাকড়ি, জ্বালানি, খড়ি সংগ্রহ করতে লাগলো। তাফসীরের কিতাবে লেখা আছে, মানুষ অসুস্থ হয়ে গেলে মান্যত করত, আমি যদি সুস্থ হই ইব্রাহিমকে জ্বালানোর জন্য 500 মণ লাকড়ি দিব। বলেন নাউজুবিল্লাহ। কোনো মহিলা প্রেগনেন্ট গর্ভবতী হলে মান্যত করত,
আমি যদি সুস্থতার সাথে সঠিকভাবে সন্তান প্রসব করতে পারি, ইব্রাহিমকে জ্বালানোর জন্য 100 মণ লাকড়ি দিব, বলেন নাউজুবিল্লাহ। এভাবে বিশাল বড় লাকড়ি স্তূপ দেওয়া হলো, বিশাল বড় অগ্নিকুণ্ড বানানো হলো, গর্ত করা হলো, আগুন ধরানো হলো, দাউ ধাউ করে আগুন জ্বলল। 1 সপ্তাহ পর্যন্ত আগুন জ্বলল। যখন আগুন প্রকট রূপ ধারণ করলো, এত উপরে আগুনের শিখা চলে গেছে, উপর দিয়ে কোনো পাখি পর্যন্ত যেতে পারে না। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশা নমরুদ কিভাবে আগুনে নিক্ষেপ করবে? আগুনের কাছেই যেতে পারে না। শয়তান এসে তখন আইডিয়া দিল। শয়তান প্রত্যেকটা পাপের কাজে, গুনার কাজে আইডিয়া দেয়, জ্ঞান দেয়, অভিজ্ঞতা দেয়। শয়তান এসে আইডিয়া দিল, নিক্ষেপ যন্ত্র প্রস্তুত করো, নিক্ষেপ যন্ত্র বানিয়ে দূর থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দাও। নিক্ষেপ যন্ত্র বানানো হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে বিবস্ত্র করা হলো, উলঙ্গ করা হলো, নাউজুবিল্লাহ। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করা হলো। এই জন্য হাদিসের মধ্যে আসছে, হাসরের কঠিন ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায়, জুতাবিহীন, খতনাবিহীন হাসরের মাঠে মানুষ উপস্থিত হবে। সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে পোশাক পরিধান করানো হবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে লাঞ্ছিত করা হয়েছিল, উলঙ্গ করা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে, এই দিনের জন্য, দাওয়াতের জন্য, ইসলামের জন্য। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের কঠিন ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম পোশাক পরিধান করার অনুমতি দান করবেন। সুবহানাল্লাহ। তো বিশাল বড় অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশা নমরুদে ফেলে দিবে। মজা উপভোগ করার জন্য, আনন্দ করার জন্য দেশের গণ্যমান্য, নগণ্য, জঘন্য সবাই উপস্থিত হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিবে। নবী ইব্রাহিম জ্বলে ভস্ম হয়ে মারা যাবে, মানুষ আনন্দ ফুর্তি করবে, এই জন্য সবাই একত্র হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করে, ইব্রাহিম আলাইহিস সালামের সর্বশেষ কথা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সবাই বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার উত্তম অভিভাবক, পৃষ্ঠপোষক। এই দোয়া যখন ইব্রাহিম আলাইহিস সালাম পড়লেন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে একটা মেসেজ দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, হে ফায়ার, আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শান্তিদায়ক ব্যবস্থা করো। তাফসীরের কিতাবে লেখা আছে, সারা পৃথিবীর আগুন সেদিন ঠান্ডা হয়ে গিয়েছিল। আগুনের কালার ছিল, রং ছিল, কিন্তু আগুনের কোনো ক্রিয়া ছিল না, পাওয়ার ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের আগুন ঠান্ডা হওয়ার এই প্রভাবে সারা পৃথিবীর আগুন ঠান্ডা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের হাতের পায়ের বাদ ফুরা ছাড়া শরীরের একটি পশম পর্যন্ত ফুরে নাই। কি দোয়া পড়েছিলেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটা হলো একটা জাদু, আর এই জাদুর কের পাওয়া, জাদুর চেয়ে হাজার কোটি গুণ বেশি পাওয়ার হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যে কোনো মকসুদ, যে কোনো সমস্যায়, যে কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য অতি সহজ কার্যকরী পন্থা হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ কোরআনে সূরা আলে ইমরানে বলেছেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম
فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله ولم يمسسهم سوء আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কেরামকে হুমকি দেওয়া হয়েছিল উহুদের যুদ্ধ তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধ হয়েছিল। একটু সামান্য ভুলের কারণে 70 জন সাহাবায়ে কেরাম নিহত হলেন, শাহাদত বরণ করলেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আহত হলেন, দাঁত ভেঙে গেল, টুট কেটে গেল, চেহারা রক্তাক্ত হলো। তখন মক্কার মুশরিকগণ কাফেরগণ আবারও হুমকি দিল মুসলমানদেরকে সমূলে ধ্বংস করে দিবে। এই মেসেজ মানুষে পৌঁছাইল যে মক্কার সকল কাফেররা ঐক্যজোট হয়ে, তারা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের উপর আক্রমণ করবে। সাহাবায়ে কেরামের ঈমান বেড়ে গেল। সাহাবায়ে কেরাম তখন বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই কথা বলার সাথে সাথে অভাবনীয় বিজয় সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা দান করলেন। কাফের মুশরিক বাহিনী ভীত সন্ত্রস্ত হয়ে গেল, তারা যুদ্ধের সাহস হারিয়ে ফেলল। আর সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা মহা নিয়ামত আল্লাহ তাআলা দান করলেন। এই জন্য যে কোনো আপদ বিপদে কেউ আপনাকে কষ্ট দিচ্ছে, কেউ আপনার প্রতি জুলুম করতেছে, সে খুব প্রভাবশালী, খুব সে শক্তিশালী, আপনি দুর্বল, আপনি মহাশক্তিশালী, আল্লাহর কাছে আপনি মামলা পেশ করেন, আপনি বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, বিজ্ঞ উলামায়ে কেরাম, আল্লাহর ওলিগণ, বুজুর্গানি দিন আপদ বিপদ দূর করার জন্য, মকসুদ পূর্ণ করার জন্য সবচেয়ে কার্যকরী যে দোয়ার কথা বলছেন সেটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যে কোনো উদ্দেশ্যে, যে কোনো সমস্যায় আপনি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়ুন, বেশি বেশি পড়ুন। তো এটা হলো একটা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম 1 নম্বর পরীক্ষা, এই যে আগুন। ইব্রাহিম আলাইহিস সালাম বিশাল অগ্নিকুণ্ড থেকে নিরাপদে যখন বের হয়ে আসলেন, তখন একমাত্র সহধর্মিণী ছিলেন বিবি সারা, একমাত্র স্ত্রী বিবি ছিলেন বিবি সারা। বিবি সারা তিনি বিশ্ব সুন্দরী ছিলেন। নবীদের স্ত্রী সবাই সুন্দরী ছিলেন। নবীরা যেহেতু সুন্দর, নুরানি চেহারা, মায়াবী চেহারা। ইব্রাহিম আলাইহিস সালামের সহধর্মিণী, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা তিনি বিশ্ব সুন্দরী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবেল শহর থেকে বিশাল বড় অগ্নিকুণ্ড থেকে নিরাপদে বের হয়ে আসার পর বিবি সারাকে নিয়ে বললেন, আমরা ওই ইরাকে বাবেল শহরে থাকবো না, পবিত্র ভূমি শামে আমরা চলে যাব, শামে। ইব্রাহিম আলাইহিস সালাম দিনের দাওয়াত দেওয়ার জন্য একমাত্র বিবি স্ত্রী বিবি সারাকে নিয়ে ইরাক থেকে যখন শামে যাবেন, মধ্যে মিশর পড়ল। মিশরের পয়েন্ট, মিশরের তৎকালীন যুগের বাদশাহ, মতান্তরে নাম ছিল সাদেব বিন সাদেব। তার চরিত্র খুব খারাপ ছিল, নোংরামি ছিল তার চরিত্রের মধ্যে, দর্শন করা তার কাছে প্রিয় ছিল কাজ। নাউজুবিল্লাহ। মিশরের বিভিন্ন পয়েন্টে বাদশাহ সাদেব বিন সাদেব, মিশরের তৎকালীন যুগের বাদশাহ, লম্পট ছিল, লোক নিয়োজিত করে রাখলো। যখনই কোনো সুন্দরী মহিলা আসে, নারী আসে, বাদশার কাছে নিয়ে যাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার সহধর্মিণী বিবি সারাকে নিয়ে যখন মিশরের পয়েন্টে পৌঁছলেন, সাথে সাথে বাদশাহ সাদেব বিন সাদেব, মিশরের বাদশার লোকজন ছিনতাই করে বিবি সারাকে নিয়ে গেল বাদশাহ দর্শন করার জন্য। বলে নাউজুবিল্লাহ।
এই দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, সহিহ বুখারী শরীফের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে গেলেন, যে কোনো সমস্যায় সমাধানের জন্য নামাজ। ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়াইলেন। বাদশাহ সাদে বিন সাদে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারাকে পেয়ে আনন্দে আত্মহারা। এত সুন্দর নারী, জান্নাতের কোনো হুর হবে। বাদশাহ যখন অসৎ উদ্দেশ্যে বিবি সারার গায়ে ধরতে চায়, হাত বাড়ায়, বিবি সারা বললেন, আমাকে একটু সময় দাও, আমি ওযু করি, 2 রাকাত নামাজ পড়ি। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি সারা ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, হে আল্লাহ, তোমার প্রতি ঈমান আনলাম, তোমার রাসূলের প্রতি ঈমান আনলাম, আমার সতীত্বকে আমি হেফাজত করেছি, তুমি আমাকে কাফের থেকে হেফাজত করো। সাথে সাথে বাদশা অবশ হয়ে গেল, মাটিতে পড়ে কাঁপতে লাগলো। বলেন আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস। বিবি সারা ভাবলেন, এখন যদি বাদশা মারা যায় আমাকে তারা আসামি করবে, এই জন্য আবারও বলেন, আল্লাহ বাদশাকে সুস্থ করে দাও। বাদশা সুস্থ হয়ে গেল। আবারও হাত বাড়াতে চাই, গায়ে ধরতে চাই। বিবি সারা বললেন, আমাকে সুযোগ দাও ওযু করার জন্য, নামাজ পড়ার জন্য। বিবি সারা আবারও ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আবারও বাদশা মাটিতে পড়ে কাঁপতে লাগলো, অবশ হয়ে গেল। এইভাবে 3 বার বাদশা চেষ্টা করলো। 3 বারও বিবি সারা ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। বাদশা অবশ হয়ে যায়, হাত বাড়াইতেই পারে না, কাঁপতে থাকে মাটিতে পড়ে। লাস্টে বাদশা বলল, আরে কাকে আনছো, তাকে মুক্ত করে দাও। হাজেরা নামক যে দাসী আছে, বাদী আছে, তাকে বিবি সারার সেবা করার জন্য তাকে তার সাথে দিয়ে দাও। তো হাজেরা নামক বাদীকে দিয়ে দিল। বিবি সারা এসে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম নামাজের মধ্যে লিপ্ত। বলেন আল্লাহু আকবার। কত কঠিন বিপদ! ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে নিয়ে গেছে দর্শন করার জন্য, আর তিনি নামাজের মধ্যে। ইশারা দিলেন, নামাজ শেষ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কিছুই বলতে হবে না, আল্লাহ তাআলা পর্দা উঠিয়ে নিয়েছেন, সব আমি দেখেছি, তোমার সতীত্বকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আল্লাহু আকবার। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা পরীক্ষা। তো বিবি সারা বললেন, আমার কোনো সন্তানাদি নেই, নিঃসন্তান। এই যে হাজেরা নামক দাসী, তাকে আজাদ করে তাকে বিয়ে করুন, হয়তো আল্লাহ তাআলা নেক সন্তান দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বয়োবৃদ্ধ, বুড়ো তুত্তুরি, এই বুড়া অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আমাকে নেক সন্তান দান করো। কোন সন্তান দান করো? সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সূরা ইব্রাহিম আবার বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রব্বি লাসামিউদ দুআ। সকল প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমি ইব্রাহিমকে বৃদ্ধ বয়সে ইসমাঈল, ইসহাক আলাইহিস সালাম 2 সন্তান দান করেছেন, তারাও নবী। অবশ্যই আল্লাহ তাআলা দোয়া শুনেন। ইন্না রব্বি লাসামিউদ দুআ। অবশ্যই আল্লাহ তাআলা খুব গুরুত্ব সহকারে মানুষের দোয়া শুনেন এবং দোয়া কি করেন? কবুল করেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলো বিবি হাজেরার গর্ভ থেকে ইসমাঈল আলাইহিস সালাম জন্ম নিলেন। এখন আল্লাহ তাআলার অর্ডার, হে ইব্রাহিম, শেষ বয়সে সন্তান হয়েছে তোমার, শামে থাকো, শাম থেকে তোমার পুত্র ইসমাঈল তোমার দ্বিতীয় স্ত্রী বিবি হাজেরাকে মক্কায় বাইতুল্লাহর নিকটে রেখে আসো। সম্মানিত সুধী, তৎকালীন সময়ে নূহ আলাইহিস সালামের প্লাবনে বাইতুল্লাহ ধসে গিয়েছিল। বাইতুল্লাহ কোথায় আছে কোনো অস্তিত্ব ছিল না, জনমানবহীন এলাকা, জঙ্গল ছিল, মরুভূমি ছিল, পাহাড় পর্বত ছিল, কোনো ঘরবাড়ি গাছপালা মানুষ ছিল না। আল্লাহ তাআলার নির্দেশ, হে ইব্রাহিম, পুত্র ইসমাঈল বিবি হাজেরাকে বাইতুল্লাহর কাছে রেখে আসো। এই যে এটা কি আরেকটা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন। পুত্র যখন
12-13 বছর বয়সে পুষল, নুরানি চেহারা। কারণ ইসমাইল আলাইহিস সালাম তিনি কি হবেন? নবী হবেন। নবী হবার সকল নিদর্শন তার চেহারার মধ্যে ছিল। তো আল্লাহ তাআলা এখন অর্ডার করলেন, আদেশ করলেন, হে ইব্রাহিম, পুত্র ইসমাইলকে জবাই করো। এই যে আরেকটা পরীক্ষা, দেখেন কত কঠিন কঠিন পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য পুত্র ইসমাইলকে মিনা পর্বতে নিয়ে গেলেন। মিনায় ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ কোরআনে বলেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। মিনায় গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলের গলার মধ্যে বারবার ছুরি চালাইতেছে জবাই করার জন্য। আল্লাহর উদ্দেশ্য জবাই করা না, পরীক্ষা করা। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম গলা কাটে না, ছুরিকে দূরে নিক্ষেপ করলেন। একটি পাথরের মধ্যে ছুরি পড়ে পাথর কেটে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এ ছুরি বারবার গলার মধ্যে সারাইলাম, গলা কাটলে না, পাথর কেটে গেল। ছুরির জবান খুলে গেল। ছুরি বলে, হে ইব্রাহিম, তুমি আমাকে একবার বলেছ জবাই করার জন্য, আল্লাহ তাআলা 70 বার আমাকে নিষেধ করেছেন গলা না কাটার জন্য। জিবরিল আলাইহিস সালাম দুম্বা নিয়ে আসলেন, আনুষ্ঠানিকতা রক্ষা করা হলো। এই যে দেখেন কঠিন কঠিন পরীক্ষা, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আন্তরিক বন্ধু হিসাবে গ্রহণ করলেন। আল্লাহ বলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা স্বয়ং নিজে ইব্রাহিমকে বন্ধু হিসাবে গ্রহণ করলেন। অনেক পরীক্ষার পরে ইব্রাহিম আলাইহিস সালামের রুচি কেমন ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের অনেক দোয়া কোরআনের মধ্যে ভরপুর। সূরা ইব্রাহিমের 35 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম সালামের দর কথা, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়া জুনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, এই মক্কা নগরীকে নিরাপদ শহর হিসাবে আপনি বানান। হে আল্লাহ, এই মক্কা নগরীকে নিরাপদ শহর, যে শহরের মধ্যে মারামারি, কাটাকাটি, খুন, গুম, হত্যা, ছিনতাই, দর্শন হবে না, নেশাখোর থাকবে না, চোর থাকবে না, বদমাশ থাকবে না, জুলুম নির্যাতন হবে না, নিরাপদ শহর হিসাবে মক্কা নগরীকে আপনি বানান। ওয়াজুনুবনি ওয়া বানিয়া, আমি ইব্রাহিমকে, আমার সন্তানকে, আন্নাবুদাল আসনাম, মূর্তি পূজা থেকে দূরে রাখো। বললেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, মক্কা নগরীকে হত্যা, গুম, ছিনতাই, জুলুম ইত্যাদি থেকে নিরাপত্তা দান করুন। মক্কা নগরীকে এমন সমাজ দান করুন যেখানে কোনো মানুষ মারামারি করবে না, কাটাকাটি করবে না, রক্তপাত করবে না, জুলুম হবে না, কেউ কারো প্রতি অত্যাচার করবে না, জানমাল সম্মানের 100% নিরাপত্তা নিয়ে মানুষ বসবাস করতে পারে। এইভাবে আপনি মক্কা নগরীকে আপনি বানান। আল্লাহর কাছে দোয়া করলেন এবং বললেন, হে আল্লাহ, আমি ইব্রাহিমকে, আমার সন্তানকে, ভবিষ্যৎ প্রজন্মকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। মূর্তি পূজা থেকে কি রাখুন? দূরে রাখুন। এখন আল্লাহ তাআলা আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে এই কথাই বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম। হে নবী, আপনি তাদের কাছে, আপনার উম্মতের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী, বৃত্তান্ত আপনি বর্ণনা করুন। হে নবী, ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনার উম্মতকে শোনান। ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম। হে নবী, তাদের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী আপনি শোনান, পাঠ করুন। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। ইব্রাহিম আলাইহিস সালাম
যখন তার পিতাকে এবং তার জাতিকে বলেছিলেন তোমরা কাদের ইবাদত করো, কাদের উপাসনা করো। আল্লাহ বলেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, তার জাতিকে বললেন মা তা'বুদুন, আরে তোমরা কাদের ইবাদত করো। ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন, তারা বলল আমরা মূর্তির পূজা করি, প্রতিমার পূজা করি এবং আমরা 24 ঘন্টা এদের কাছেই আমরা থাকি, এদের কাছে প্রার্থনা করি, এদের মন খুশি করার চেষ্টা করি। আমরা তো মূর্তি পূজা করি, দেব দেবীর পূজা করি। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা তার জাতিকে বললেন قال هل يسمعونكم إذ تدعون, তোমরা যখন মূর্তিকে ডাকো, মূর্তির কাছে দোয়া করো, মূর্তির কাছে কিছু বলো, মূর্তি কি তোমাদের কথা শুনে? দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম প্রশ্ন করলে তোমরা কাদের ইবাদত করো। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তার জাতি বলল মূর্তির পূজা করি আমরা। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন قال هل يسمعونكم إذ تدعون, তোমরা যে মূর্তিকে ডাকো, মূর্তির কাছে মুনাজাত করো, প্রার্থনা করো, আবেদন করো সমস্যা দূর করার জন্য, মূর্তি কি তোমাদের কথা শুনে? আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, মূর্তি কি তোমাদের কোনো উপকার করতে পারে না তোমাদের কোনো ক্ষতি করতে পারে? তখন তারা বলল আরে না, মূর্তি শুনেও না, আমাদের উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না, তাহলে তোমরা মূর্তির পূজা করো কেন? তারা বলে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীকে দেখে আসছি মূর্তির পূজা করতে, এই জন্য আমরা এটা করি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, তারা বলল আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষকে দেখে আসছি মূর্তির পূজা করতে, এই জন্য আমরাও করি। قال أفرأيتم ما كنتم تعبدون, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাদেরকে তোমরা কি ভেবে দেখেছ যারা শোনে না, যারা উপকার করতে পারে না, যারা কোনো ক্ষতি করতে পারে না, যাদের সামনে খাবার রেখে দিলে মাছি খাবার নিয়ে যা, মাছি থেকে খাবারটা হেফাজত করতে পারে না, তোমরা কি ভেবে দেখেছ কেন তোমরা তাদের পূজা করো? আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন, তোমরা এবং তোমাদের পূর্ববর্তীগণ, ফাইন্নাহুম আদুউল লি ইল্লা রাব্বাল আলামিন, তারা সবাই আমার শত্রু একমাত্র রব্বুল আলামিন ব্যতীত। আল্লাহ বলেন তারা, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তারা সবাই আমার শত্রু একমাত্র আল্লাহ ব্যতীত। আল্লাহ হলেন আমার কি বন্ধু, ইল্লা রাব্বাল আলামিন। আল্লাহ কি? ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত বিনয়ের সাথে, শিষ্টাচার, ভদ্রতার সাথে আল্লাহকে বলতেছে রব্বুল আলামিন তিনি কি, তিনি কি করেন? আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, তোমরা মূর্তি পূজা করো, শোনো আল্লাহ তাআলা আমি ইব্রাহিমকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আল্লাহ আমাকে খাবার খাওয়ান, আল্লাহ আমাকে পানি পান করান। ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আমি ইব্রাহিম যখন অসুস্থ হয়ে যাই আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। কে সুস্থতা দান করেন? ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন, আল্লাহ আমার মৃত্যু ঘটাবেন, আল্লাহ আমাকে আবার পুনরায় জীবিত করবেন। ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতীআতি ইয়াউমাদ্দিন, আল্লাহর কাছে আমি প্রত্যাশা করে আশা করি হাসরের কঠিন ময়দানে আমার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন।
রব্বি হাবলি হুকমান ওয়ালহিকনি বিসসালিহিন, হে আল্লাহ আমাকে হিকমত বিচার শক্তি দান করুন এবং নেককারদের অন্তর্ভুক্ত করুন। ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, পরবর্তীদের জন্য আমার প্রশংসনীয় অবস্থান তুমি সৃষ্টি করে দেন। ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, জান্নাতুন নাঈমের বাসিন্দা হিসাবে আমাকে গ্রহণ করুন। ওয়াগফির লিআবি ইন্নাহু কানা মিনাদ-দাল্লিন, ইব্রাহিম সালাম বলেন আমার পিতাকে মাফ করে দেন, তিনি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম সে কাফের ছিল, কিন্তু কোরআনের বিভিন্ন আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম প্রচুর পরিমাণে পিতার জন্য দোয়া করেছেন। শেষে আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, হে ইব্রাহিম তোমার পিতা ঈমান আনবে না, তার জন্য আর দোয়া করা যাবে না। কাফের হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ইন্তিকাল করলেন। একটু লক্ষ্য করেন, ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, বারবার পিতা আজরের জন্য ঈমান আনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার জন্মদাতা পিতার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার হেদায়েতের জন্য, ঈমানের জন্য আল্লাহর কাছে বারবার দোয়া করেছেন। আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত, ইব্রাহিম তুমি নবী হতে পারো, তোমার আব্বাকে আমি ঈমান দিব না, হেদায়েত দিব না। নূহ আলাইহিস সালাম ওনার সন্তান কেনানের জন্য আল্লাহর কাছে বারবার দোয়া করেছেন, হে আল্লাহ আমার ওরসজাত সন্তান, কলিজা টুকরা আমার সন্তানকে ঈমান দাও। আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত, হে নূহ তোমার সন্তান হতে পারে, তুমি নবী পিতা হতে পারো, তোমার সন্তানকে আমি ঈমান দিব না। দিলেন না আল্লাহ তাআলা। আমাদের প্রিয় নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সম্মানিত চাচা জনাব আবু তালেব, জনাব আবু তালেব 42 বছর পর্যন্ত, জনাব আবু তালেব 42 বছর পর্যন্ত নবীজিকে পৃষ্ঠপোষকতা করেছেন, নবীজির সাথে ছায়ার মতো থাকতেন, 42 বছর থেকেছেন। যতদিন আবু তালেব ছিলেন নবীজির সেবা করেছেন। আবু তালেব নবীজির জন্য জেলে গিয়েছেন, এটি ছিল রক্তের সম্পর্কের কারণে, আপন ভাতিজা হিসাবে, নবী হিসাবে না। 42 বছর পর্যন্ত জনাব আবু তালেব নবীর আপন চাচা আবু তালেব নবীর সেবা করলো, সাহায্য সহযোগিতা করলো, পৃষ্ঠপোষকতা করলো। বুখারী শরীফের হাদিসে আসছে, জনাব আবু তালেবের যখন মৃত্যু ঘনিয়ে আসলো, আবু লাহাব এবং আবু জাহাল, উমাইয়া ইবনে খালফ, বড় বড় মক্কার নেতৃবর্গ, যেহেতু নেতা আবু তালেবের বাড়িতে উপস্থিত, নবীজি খবর পেয়ে গেলেন, গিয়ে চাচাকে চুমুকান, শরীরে আদর করেন, সোহাগ করেন, কানে কানে বলেন, চাচাজি আপনি কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাচাজি কানে কানে বলেন, আপনাকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। জনাব আবু তালেব বলেন না। মৃত্যু গনে আসছে, অন্তিম কাল, একটু সুযোগ পেলেই নবীজি কানে কানে গিয়ে বলেন, চাচা কাইন্ডলি একটু কানে কানে আমার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। চাচা বলেন। আলাপ চলছে, বিভিন্ন আলাপ। এক পর্যায়ে এমন হলো, এখন মৃত্যু এসে গেছে, মৃত্যুবরণ করবে। তখন আবু তালেবে মাথা তুলল। আবু জাহেলে বলে, হে আবু তালেব তুমি আমাদের নেতা, মৃত্যুর সময় যদি বাতিজার ধর্ম গ্রহণ করো, মানুষ তো আমাদের সমালোচনা করবে, তোমার সমালোচনা করবে। তখন আবু তালেব বলল, বাতিজা মানুষ আমার সমালোচনা করবে, আমি ইসলাম গ্রহণ করতে পারবো না। বেঈমান হয়ে জনাব আবু তালেব মারা গেলেন। আল্লাহর নবী এত ব্যতীত হলেন,
নবীজির চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। নবীজি খুব আঘাতপ্রাপ্ত হলেন, খুব শোকাহত হলেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে মহব্বত করেন হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে মহব্বত করেন তাকে হেদায়েত দিবেন। সম্মানিত সুধী, 42 বছর পর্যন্ত নবীজির আপন চাচা জনাব আবু তালেব তার সেবা করেছে, নবীজি সেবা করেছে। নবীজি এত বেশি দোয়া করেছেন, এত বেশি দোয়া করেছেন, আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত, হে নবী আপনি আমার প্রিয় পাত্র হতে পারেন, আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত আপনার চাচা আবু তালেবকে আমি ঈমান দিব না। এই জন্য হাদিসের মধ্যে আসছে, জাহান্নামের মধ্যে সবচেয়ে লঘু শাস্তি, সবচেয়ে হালকা শাস্তি সেটা হবে জনাব আবু তালেবের। আবু তালেবকে আগুনের একজোড়া স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে, এর তাপে মাথার মগজ বক বক করে ফুটতে থাকবে। এটি হলো সবচেয়ে নিম্নমানের শাস্তি। আমি যে বিষয়টির দিকে ইঙ্গিত করতেছি, জনাব আবু তালেবের জন্য আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ ঈমান দিলেন না। নূহ আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করলেন, আল্লাহ ঈমান দিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য দোয়া করলেন, আল্লাহ ঈমান দিলেন না। সেই ঈমান নামক মহা দৌলত সম্পদ আল্লাহ আমাদেরকে এমনি ফ্রি দান করেছেন। আমার বলেন আলহামদুলিল্লাহ। ঈমানের জন্য আল্লাহর কাছে দোয়া করছিলাম নাকি আমরা কেউ? আমাদেরকে মুসলমান পরিবারে জন্ম দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন, জন্মগ্রহণ করা। আমরা ফ্যামিলিগতভাবে মুসলমান হয়ে গেছি। একটু লক্ষ্য করেন, আমাদের পিতামাতা যদি আজকে মুসলিম থাকতো, হিন্দু থাকতো, খ্রিস্টান থাকতো, বৌদ্ধ থাকতো, মুসলমান হওয়া কত কঠিন ছিল, এত সহজ ছিল। আল্লাহ তাআলা কত দয়া। ওয়াল্লাহি লাউলাল্লাহু والله لولا الله ما اهتدينا ولا تصدقنا ولا صلينا। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না দিতেন, নামাজ পড়তে পারতাম না, মসজিদে আসতেও পারতাম না। হিন্দু থাকলে মসজিদে জাকাত লইলে, খ্রিস্টান থাকলে জাকাত লইলে। এখন আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে ঈমান ইসলাম দান করেছেন। আবারও বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, ইব্রাহিম আলাইহিস সালাম সারাটা জীবন মূর্তি পূজার বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। শিরিক, মূর্তি পূজা শিরিক। এই মূর্তি পূজাকে আমরা ঘৃণা করি, মূর্তি পূজা শিরিক, এইগুলাকে আমরা ঘৃণা করি, প্রত্যাখ্যান করি। মূর্তি পূজা দেখার জন্য কোনো মুসলমান যাওয়াও জায়েজ না। মূর্তি পূজায় গিয়ে হিন্দুদের মিষ্টান্ন খাওয়া, এই দাওয়াত গ্রহণ করা মুসলমানদের জন্য হারাম। আজকে তথাকথিত মুসলমান নামের অনেক নামদারি মুসলমান পূজা দেখার জন্য যান, নাউজুবিল্লাহ। ঘৃণা থাকার দরকার। ঈমানের নূর যার অন্তরে আছে, সে কোনোদিন হিন্দুদের পূজা দেখতে যেতে পারে না। আরে অনেক নেতাদেরকে দেখা যায় তারা শুভেচ্ছা জানা মুসলমান হয়ে, নাউজুবিল্লাহ। কোন মুসলমান হিন্দুদের পূজায় শুভেচ্ছা জানাতে পারে না। এটা হলো তাদের ধর্মীয় বিষয়, আমাদের ধর্মীয় বিষয় আলাদা। এই জন্য ধর্মের বিষয়ে একদম পরিষ্কার থাকতে হবে। এই বিষয়টাই কিন্তু আল্লাহ তাআলা সূরা কাফিরুনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। মক্কার কাফের মুশরিক তারা নবীকে অনেক লোভ দেখালো। নবীকে এসে বলল, হে মুহাম্মদ, তুমি কি ঝামেলা করতেছো? খালি নতুন একদিনের দাওয়াত দাও। শুনো, তুমি টাকায় চাও, টাকা কি পরিমাণ টাকা লাগবে বলো, আমরা টাকা দিব। তুমি সুন্দরী নারী চাও, কি পরিমাণ সুন্দরী নারী চাও, কয়টা চাও বলো, আমি তোমাদেরকে দিয়ে দিব। আল্লাহ নবী অত্যন্ত বলিষ্ঠভাবে বললেন, হে আমার জাতি, শুনো, তোমরা যদি আমাকে এক হাতে সূর্য আরেক হাতে ছাদ এনেও দাও, এরপরেও আমি কালিমার দাওয়াত থেকে বিরত থাকবো না। শেষে তারা প্রস্তাব নিয়ে আসলো,
হে মুহাম্মদ, একদিন আমাদের দেবদেবীর পূজা তোমরা করবে, আরেকদিন তোমাদের আল্লাহর ইবাদত আমরা করব। তখন আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাযিল করলেন। কি নাযিল করলেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আল্লাহ বলেন, হে কাফেরগণ, প্রথম শব্দ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সবাইকে উদ্দেশ্য করে বলেন, হে কাফেরগণ, হে নবী আপনি বলুন, তোমরা যাদের ইবাদত করো আমরা মুসলমান তাদের ইবাদত করি না, আর আমরা মুসলমান যে আল্লাহর ইবাদত করি তোমরা সে আল্লাহর ইবাদত করো না। শেষে আল্লাহ বলতেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমাদের ধর্ম আমাদের জন্য, তোমাদের ধর্ম তোমাদের জন্য। এখান থেকে হিন্দুর একটা সুযোগ পা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার জন্য, তোমার ধর্ম তোমার জন্য। কিন্তু আগের কথা বলে যায়, আগের কথা কি? ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ। আগে কাফের মানতে হবে, এরপরে তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার ধর্ম। নবী কি মানছেন নাকি? আল্লাহ কি সুযোগ দিচ্ছেন নাকি? না, যে একবার মূর্তি পূজা করাম, একদিন মূর্তি পূজা করাম আমরা হিন্দু মুসলমান মিললে একদিন মূর্তি পূজা হবে, আরেকদিন হিন্দু মুসলমান মিললে মসজিদে গিয়ে আমরা ইবাদত করব। আল্লাহ তাআলা কঠিনভাবে নিষেধ করে দিলেন, নবীকে বলে দিলেন, বলেন, হে কাফেরগণ, তোদের পূজা আমরা করি না, আর আমাদের রবের ইবাদত তোমরা করো না। পরিষ্কার করে দিছে। এই জন্যই হিন্দু পূজা সামনে আসতেছে, হিন্দুদের পূজা তাদের ধর্ম তারা পালন করবে। আমরা যখন হিন্দুদের পূজার পাশ দিয়ে আসবো, ইমানের দাবি হলো কানের মধ্যে আঙ্গুল দিয়ে আসবো। তাদের নোংরামি শব্দ, গানের শব্দ, বিভিন্ন শব্দ আমাদের কানে যেন না আসে, এবং তাদের পূজা মণ্ডপের দিকে আমরা তাকাইয়েও দেখব না, ভদ্রতার সাথে আমরা চলে আসব। সাবধান, কোনো হিন্দুদের মন্দিরে আঘাত করা, হামলা করা সম্পূর্ণ নিষিদ্ধ। ইসলাম হিন্দুদের মূর্তি পূজাকে ঘৃণা করে 100 বার, কিন্তু কোনো হিন্দুদের পূজার মধ্যে হামলা করা যাবে না, হিন্দুদেরকে আক্রমণ করা যাবে না। এই দায়িত্ব আমাদের না, এই দায়িত্ব কি আমাদের নাকি? এই জন্যই কোনো মূর্তি ভাঙচুর করা যাবে না, কোনো মূর্তি সমালোচনাও করা যাবে না। কথা বুঝতেছে? আল্লাহ তাআলা এই কোরআনে বলেছেন, তোমরা মূর্তিকে গালি দিও না। তোমরা তো জেনে শুনে বুঝে মূর্তিকে গালি দিতেছ, তারা না বুঝে আল্লাহরে গালি দিবে। আল্লাহ, এই জন্যই কোনো হিন্দুর সামনে গিয়ে আপনি মূর্তি সমালোচনা করতে পারবেন না। আপনি আপনার ওয়াজ মাহফিলে বলেন, তফসির মাহফিলে বলেন, আপনার সমাবেশে বলেন, কিন্তু কোনো হিন্দু ও মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য নেগলেক্ট করে তাদের দেব দেবীর কোনো সমালোচনা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই তফসিরের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।